আজকে রান্না হচ্ছে মোচার চপ। তো মোচার চপ বানানোর জন্য মোচাটাকে কেটে ভালো করে ধুয়ে নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে জল চেপে ফেলে দিয়েছি। এখানে দেখুন আলু সিদ্ধ করে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচানো, লঙ্কা কুচানো। কড়াইতে সর্ষের তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে দিয়ে দিচ্ছি মোচা। মোচাটা এরকম ভালো করে কষাতে হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ভালো করে না কষালে মোচার সিদ্ধ গন্ধটা থেকে যাবে, তখন কিন্তু অত ভালো লাগবে না। ভালো করে কষালে গন্ধটাও চলে যাবে আর টেস্টি হবে। এখানে আলুটা মেখে দিয়েছি এরকমভাবে। দিয়ে আলুটা ভালো করে মেশাতে হবে। এখানে দিয়ে দিচ্ছি ভাজা মশলা বাটা। ভাজা মশলাটা হলো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ভেজে গুঁড়ো করে নিয়ে ওর সঙ্গে এরকমভাবে মিশিয়ে নিতে হবে। এখানে আমি সামান্য পরিমাণে মিষ্টি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে একটু বেশি দিতে পারেন। তো দেখুন এটা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। তো এটা কষানো হয়ে গেছে, এটা নামিয়েও নিয়েছি। এখন আমি এটা ছোট ছোট করে এরকমভাবে, এখন ঠান্ডা হয়ে গেছে, তো চপের সাইজে এরকম চপের শেপে এরকমভাবে বানিয়ে নিচ্ছি। তো এগুলো সব চপের মতো করে বানিয়ে নিয়েছি এরকম করে দেখুন। এখন আমি এখানে নিয়েছি বেসন, নিয়েছি ব্রেড গ্রাম। তো দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি। প্রথমে এটা আমি বেসনের মধ্যে এরকমভাবে বেসনটাকে লাগিয়ে নিচ্ছি, মেখে নিলাম। তারপরে বেসন মাখার পরে এখানে ব্রেড গ্রাম মাখাবো এরকমভাবে। তো প্রত্যেকটা এরকমভাবে বানিয়ে নিতে হবে। তো প্রত্যেকটার মধ্যে এরকমভাবে ব্রেড গ্রাম লাগিয়ে নিতে হবে। তো সবগুলো আমি এরকমভাবে মেখে রেখে দিয়েছি। কড়াইতে তেল গরম হয়ে গেছে, সর্ষের তেল, আপনারা চাইলে সাদা তেল দিতে পারেন। তো এখানে আমি ভাজার জন্য ছেড়ে দিচ্ছি সবগুলো। আপনারা চাইলে এরকমভাবে বেসনটা মেখে নিয়ে তারপরে বেসনের মধ্যে দিয়েও ভাজতে পারেন এরকমভাবে। বেসনের মধ্যে এরকমভাবে ডুবিয়ে নিয়ে তারপরে ব্রেড গ্রামটা মেখে নিতে হবে।
তাহলে বেশি ভালো হবে। ব্যাটারটার মধ্যে আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। এটা কিন্তু খুব কম তেলেই ভাজাটা হয়ে যায়। চপগুলো ভাজা হয়ে গেছে, তো নামিয়ে নিচ্ছি। তো মোচার চপ হয়ে গেছে, দেখুন রেডি। এখানে সস দিয়ে দিন, গরম গরম পরিবেশন করুন আর খেয়ে দেখুন কেমন হয়েছে অবশ্যই জানাবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।